এই বড় মোবাইল থাকবে না, ফেসবুক ইউটিউব এগুলো থাকবে না। আমার বয়স 44 বছর, 44 বছর মাত্র বয়স আমার। এই 44 বছরে আমি ছোটবেলার থেকে অনেক কিছুই দেখছি অন্যায়। আমি টেলিগ্রাফ দেখছি, আগে ছোট্ট কাগজে খবর আসতো, এগুলো অন্যায়। আগে ডাক টিকেট, পিয়নের চিঠি আমরা দেখছি ব্যাপক, এগুলো ওনার চলে না। আমরা ফিতাওয়ালা ক্যাসেট দেখছি, ফিতাওয়ালা ক্যাসেট, এগুলো এখন আর নাই। সিডি ক্যাসেট, চ্যাপ্টা চ্যাপ্টা গোল গোল ক্যাসেট ছিল, এগুলোর মধ্যে অনেক কিছু ছিল, কই এগুলো আর এখন নাই। এগুলা আপনার টেলিফোন এমনি এমনি অক্ষর ঘুরাইয়া ঘুরাইয়া ফোন করতো, এগুলো এখন আর নাই। তাহলে আমার এই ছোট্ট হায়াতে যদি 44 বছর, এত ছোটবেলার 10 বছর বাদ দেন, আমি কি এই সময় কিছু বুঝিয়ে নাই, তাহলে 10 বছরের পরে 34 বছরের ভিতরে যদি ফিতাওয়ালা ক্যাসেট ছিল নাই, সিডি ক্যাসেট ছিল নাই, টেলিগ্রাফ ছিল নাই, টেলিফোন ছিল নাই, এগুলোর প্রচলন বলতেই এখন আর নাই, তাহলে এই প্রযুক্তিগুলো যেহেতু পৃথিবী থেকে মাত্র 34 বছরে হারায় গেছে, কিশোর নওজোয়ান, আগামী 30 বছর আসতে আসতে তোমাদের বর্তমান প্রযুক্তিও অসংখ্যগুলো হারায় যাবে, পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু প্রিয় যুবক, রাতভর জেগে যে উলঙ্গ ছবি দেখছো, নারী দেখছো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখছো, আল্লাহর কসম এই গুনাহগুলো যে বাম কাঁধে ফেরেশতা লিখে রাখছে, এগুলা তোমারে হাসরের ময়দানে তোমার সামনে পড়ে শোনাবে। অতএব হয়তো ফেসবুক থাকবে না, কিন্তু তোমার গুনাহ এখানে থাকবে। হয়তো ইউটিউব থাকবে না, কিন্তু তোমার গুনাহ কিন্তু বাম আমলনামায় জমা থাকবে। তুমি তখন কি করবা বাবা? তুমি মালিকের সামনে কেমনে জবাব দিবা? কেমনে জবাব? সবার জন্য, আমার জন্য, আপনাদের জন্য, দয়া করে নিজের খেয়াল করে, হাসলেও মরে যাবে, এই কথাটাই এখানে। এই পৃথিবীর চিরন্তন বাস্তবতা, চূড়ান্ত সত্য কথা, এক অনিবার্য বাস্তবতা হলো আমরা মরে যাব, আমাদের মৃত্যু হবে, আমাদের মৃত্যু হবে। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি 4টা আয়াত পড়ছি, 26 নম্বর পারা সূরা কাফ, এই সূরা 50 নম্বর সূরা, মাত্র 4টা আয়াতের মধ্যে মূল বক্তব্য 2টা কথা। আল্লাহ তাআলা বলছে, বান্দা 24 ঘন্টা তুমি আমার 5টা জিনিসের তত্ত্বাবধানে আসো। সকলকে বলছি, তোমরা সকলেই আমার 5টি জিনিসের তত্ত্বাবধানে আসো। আর এই 5টি তত্ত্বাবধান থাকা অবস্থায়